আমাদের বাড়িতে দেখো কে কার্তিক ঠাকুর ফেলে দিয়ে গেছে, তার জন্য আবার রাতারাতির মধ্যে পূজা সব জোগাড় করে পুজো করছে। স্নান টান করে দেখো সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে উঠে এখন দেখো রান্নায় ঢুকলো। পুজো স্নান টান করে দেখো আমার পুজো টুজো সেরে আবার দেখো মেয়ে রান্নায় ঢুকে গেছে। চাটা খেয়ে নি, পনির সবিন ডালগুলোই দাও। কি রান্না হয়েছে? রিয়া আটা মাখলো। এই দেখো আমার বোন রাস্তায় গিয়েছিল, রাস্তা থেকে কিনে এসেছে লেজুর দুটো। দেখো একটুখানি আমি তাকাতে পারছি না, কি বলবো তোমাদেরকে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার তো জানো পরশুদিন সে পড়ে গেছিলাম, তোমাদের বললাম। কালকে অবস্থা খুব খারাপ ছিল আমার। আমি কাল ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখাতে গিয়ে অবস্থা খারাপ ছিল। কালকে নড়তে পারিনি, কিন্তু ওষুধ খেয়েছি, ইঞ্জেকশন দিয়েছে ডাক্তার, এক্সরে করেছে, সব করেছে, করে এখনও ব্যথা কমেনি আমার। কালকেও সারা রাত ঘুমাতে পারিনি। আজকে দেখো এখন 8টা বাজে, 8টা থেকে আমি ব্লগ শুরু করছি। আজকে তোমার শনিবার। তোমার পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজ আমার ব্লগটা তোমরা নতুনত্ব কিছু দেখতে পারবে। একটা দেখো আমাদের বাড়িতে একটা কার্তিক ঠাকুর ফেলে দিয়ে গেছে রাত্রিবেলা, আর সন্ধ্যেবেলা কার্তিক ঠাকুরটাকে ফেলে দিয়ে গেছে। ঠাকুরটা দেখো কত সুন্দর মুখটা লাগছে দেখতে। এই কার্তিক ঠাকুরটাকে গেটের সামনে দিয়ে গেছিল, আমরা কেউ জানি না। গেট খুলে দেখছি যে কার্তিক ঠাকুর রয়েছে। তারপরে আমার বড় মেয়ে রাত্রেবেলায় সমস্ত কিছু বাজার মাজার করে নিয়ে এসছে, ফোন করে দিয়েছিলাম। বড় মেয়ে সমস্ত বাজার মাজার নিজেই করে নিয়েছে, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসেছে। গুছিয়ে গাছিয়ে নিয়ে এসে এখন দেখো ভোরবেলা উঠেছে আমার মেয়ে, আজকে আমি তো উঠতে পারছি না। দেখো কাঁচা কুচি দুনিয়ার কাঁচা কুচি করেছে, বাসন মাজা সব কাজ করেছে, ঘর বাড়ি ঘর সব পরিষ্কার করেছে। করে দেখো রিয়াও আজ সকাল সকাল উঠে পড়েছে, রিয়াও চান হয়ে গেছে, পূজাও চান হয়ে গেছে। 8টা ঠিক বাজেও নি মনে হয়, 8টা বাজে বাবা, 7:30 বাজে। 7:30 থেকে ব্লগ শুরু করছি, তোমাদের ভুলে গেছে বলা। তোমরা তো বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ। এ দেখো রিয়া 7:30 বাজে, রিয়া ছান হয়ে গেছে, পূজারও ছান হয়ে গেছে। ফল বানাচ্ছে, এখানে ফল বানাচ্ছে, দিকে ওদিকেও চন্দন বাড়ছে। রিয়া দু হাতে রাখো, নৈবেদ্যের পাশে রাখো, সাজিয়ে রাখো। মেয়ে সব গুছিয়ে বাজার করে নিয়ে এসে সব রাত্রেবেলা বাজার করে নিয়ে এসে এখন সব ভোরবেলা উঠে সব হয়ে গেল। দেখো দুটো চুবড়া আছে বাবা, চুবড়া আছে, চুবড়াটা দিয়ে সাজিয়ে রাখো। এখন পুজো হবে। ও আবার সে আমার মেয়ে আবার যেই অফিসে থাকে সেই অফিসে পুজো করে। সে ঠাকুমশাইকে রাতে জোর করে বলেছে করবে না। এখন ঠাকুমশাই কী করে পাবো বলো আমরা একদিনের মধ্যে? এক রাতের মধ্যে তো নিশ্চয়ই, একটা রাতের মধ্যে তো ঠাকুমশাই খুঁজে পাওয়া যায় না। আমার মেয়ে চিনেশোনা ছিল বলে ওকে খুব রিকোয়েস্ট করে বলে ও বললো ঠিক আছে পুজো করে দেবো। তার জন্যই ও পুজোটা করে দেবে, তাই আসবে বলেছে, 8টার সময় আসবে। তার জন্য আমার মেয়ে দেখো সব ফল টল বানানো টানানো সব কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর ঘরে সব পরিষ্কার হয়ে গেছে। আবার গোপালের থালা নামে দিয়ে দিও, দিয়ে ফল দিয়ে দিও। না এটুকু রেখে দাও, ওটা বলো। পঞ্চপতিটার দিকে নিয়ে আসো, পঞ্চপতিটা আসতে ধরে দিও। হ্যাঁ তুমি দিয়ে দাও একটু হালকা করে। দেবে কেন? আমার আছে তো ঘরে, আমার ঘরে ছোট প্রদীপ। বাবা প্রদীপের ছোট বলতে আছে, বের করো। ওই দিয়ে বানিয়েছি তো, কমিয়ে দিতে হবে তাহলে। হ্যাঁ খুব সুন্দর। কত দিয়ে নিয়েছে? 50 টাকা। বাহ ভালো করেছো, ভালো করেছো। ওই 2 কোটিটা অনেক দিন যাবে। কি লাগে কাটতে কিছু দিও নি আমরা বলতো। পুরোটা এদিকে এদিকে দে, পুরোটা এদিকে দে, পুরোটা এদিকে দে। আমার সাইডটা তারপর আমি 2 ঘন্টা চালাই।
আজকে ইটু পুজো, তার জন্য তাকে ইটু ঘর তো পেতে দিয়েছে, একবারে পুজো করে নেবে পূজা। সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে উঠে এখন দেখো রান্না ঢুকলো। পুজোর পিয়া ভাতটা নামিয়েছে, আর্ধেক করেছে, পূজা রান্না ঢুকলো। না খাওয়া হচ্ছে, জোর করে খাওয়াবো, যেটাকে খাওয়াবে সেটা কাকে খেতে হবে একটু দেখা। আচ্ছা খা প্রিয়া, রিয়া রিয়া বাবু দেখ তোর বিস্কুট দেখ কোথায় গেল, বিস্কুট খায় না। চা খাচ্ছে দেখো ওরা, আমি চা খাওয়া হয়ে গেছে। না এই বিস্কুট খায় না, ওই বিস্কুট কেন বাবু? তোর ইয়ে কোথায় সুগার পিটি? সুগার পিটি বিস্কুট শেষ হয়ে গেছে। মাথাতে নিয়ে আমি ফোনও করতে পারিনি গো। আর আমাদের বলো না কালকে বিজয়ের এসে কার্তিক ফেলে দিয়ে গেছে এই বাড়িতে, বুঝেছো? আরে এই বাড়িতে আমাকে সেই সকালবেলা ভোর 5:30টায় উঠেছে, মায়ের শরীর খারাপ, মা উঠতে পারছে না। পুজো টুজো সেরে আবার দেখো মেয়ে রান্নায় ঢুকে গেছে। আমার তো নড়ার ক্ষমতা নেই, আমি চুপ করে বসে আছি। মেয়ে সব রান্না বান্না করছে। এখন দেখো তার মধ্যে আবার বিপদ হয়ে গেল, গ্যাসটা চলে গেল। 3-3 বার গ্যাসে মেয়ে কল দিল, 1 সপ্তাহ হয়ে গেছে কল দিয়েছে, এখনও পর্যন্ত গ্যাস বাড়িতে আসলো না। গ্যাসটাও চলে গেল, এখন কিসে রান্না করবে? ইন্ডাকশনে বসালো রান্না, যত ইন্ডাকশনে আস্তে আস্তে রান্না হয় না বলো। স্নান টান করে দেখো আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। স্নান টান করে উঠলাম এক্ষুনি, একটু মাথাটা আসলাম। মেয়ে বললো মা অনেক কড়া করে ওষুধ খাচ্ছ, ব্যথার ওষুধ খাচ্ছ, তুমি একটু ছান করে নাও বেশি করে জল দিয়ে। তাই বেশি করে জল দিয়ে একটু ছানটা করে নিলাম। শরীরটা এতটাই খারাপ তোমাদেরকে কি বলবো, বলে তোমাদের বোঝানো যাবে না। খাড়ের থেকে পড়ে গিয়ে আমার এই পাশটা দিয়ে পেছন দিয়ে এই পাশটা পুরো একবারে। কালকে গেলাম ডাক্তারখানা, ডাক্তারের যে অবস্থা 2-3 বার খারাপ হয়ে গেছিলো। ট্রেনে জার্নি করতে পারছি না, বেশি হাঁটাচলা করতে পারছি না। জিভের তলে ওষুধ কাল 2বার করে দিয়েছি, একবার যাওয়ার সময় দিয়েছি, একবার আসার সময় দিয়েছি, 2বার করে ওষুধ দিয়েছি। কালকে এই জন্য তোমাদের কাছে সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কালকে অবস্থা এতটাই খারাপ ছিল, কালকে ভিডিও শেয়ার করতে পারিনি। তার জন্য কি বলবো বলো, আমি যদি না পারি কি করে কি হবে। আর মেয়েরা আমার কালকে সব আগে ছোটো মেয়ে নিয়ে গেছি, আমিও তো বুঝতে পারিনি, একটু লেগেছে একটু আর কমে যাবে। ছোটো মেয়ে নিয়ে গেছি ডাক্তারখানায়, ডাক্তার মাক্তার দেখি, ওখানে গেছি, অবস্থা এত খারাপ 10-12 জন ছিল আমার পরে। তাদের আগে আমাকে সবাই দিয়ে দিল, বললো আগে এনাকে দিয়ে দেন, এনার অবস্থা খুব খারাপ। আবার রানাঘাটে যে একবার অবস্থা খারাপ হয়েছিল, আবার ট্রেনে আসার সময় ট্রেনে উঠে একবার অবস্থা খারাপ হয়েছিল। কালকে আমার 2-3 বার অবস্থা খারাপ হয়েছিল, খুব প্রচন্ড। তারপরে বাড়ি এসে আর শরীরটা এত খারাপ, শুয়ে পড়েছি খেয়ে দিয়ে। কালকে উঠতে পারিনি, এক ফোঁটা উঠতে পারিনি। মেয়েরা খাবার নিচে নিয়ে এসে খাবার দিয়েছে। আজকে দেখছি, তারপর সন্ধ্যাবেলা কি হয়েছে জানো, সন্ধ্যাবেলা কার্তিক ঠাকুর দেখছি, সন্ধ্যাবেলা কে কার্তিক ঠাকুর আমাদের গেটের সামনে দিয়ে গেছে। আমার তো খুব শরীর খারাপ, আমি নড়তে পারছি না, কে পুজো করবে বলো। তাই ওই কার্তিক ঠাকুর ঘরে তুলে নিল। আমার মেজো মেয়ে ছিল, উলু দিয়ে মেজো মেয়ে ছোটো মেয়ে তুলে রাখলো ঘরে। ঠাকুর এসেছে যখন আমার বাড়ি, বলো কি করে আমি তাকে ফেলি, আমার যতই কষ্ট হোক। তখন বড় মেয়েকে ফোন করলাম, বড় মেয়ে কথা বলতে পারছি না, কথা বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। বড় মেয়েকে ফোন করলাম, বড় মেয়ে ওখান থেকে সমস্ত দশকর্মার দোকান, ফল সব কিছু নিয়ে এসে ঠাকুরের নিয়ে এসে
আজকে দেখো ভোরবেলা অন্ধকার, কে উঠিনি আমরা। ভোরবেলা মেয়ে উঠেছে, উঠে ঘরে বাসন মেজেছে, ঘরের নিচে ঘর মুছেছে, উপরে ঘর মুছে সব কাজ করেছে। কাজ মাছ সেরে নিয়ে তারপরে আবার রিয়াকে ডাকলো, ডেকে ফল টল কাটা বানানো, ফল বানানো, তারপর তোমার ঠাকুর ঘর করা, সব কিছু মেয়ে সব কিছু তোমাকে কি বলবো, সব কিছু পূজা করেছে। তারপরে রিয়া উঠে দিদির হাতে হাতে কোথায় একটু মাটি জোগাড় করে দিল। আবার আজকে দেখো কেমন একটা ভগবানের, আজকে আবার ইতু পুজো, দুটো ইতু পুজো আমরা আজকে পাতি। আজকে যে আমরা ইতু পুজোটা পাতলাম, আমরা 1 মাস ইতু পুজো করি। এই 1 মাস ইতু পুজো মানে আজকে যে পেতেছি, কালকে রবিবার, কালকে আবার তোমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। কালকে সংক্রান্তিতে পাততে হয়। আর প্রত্যেক রবিবারে ঘট ধুয়ে ফুল টুল সব ফেলে আবার নতুন করে জল দিয়ে নতুন করে ঘট পাল্টাতে হয়। ঘরটা ওই ঘরই থাকে, ওটাকে ধুয়ে সিঁদুর আর তেল মাখিয়ে ভালো করে ধুয়ে জলটা পাল্টিয়ে, গঙ্গা জল দিয়ে পাল্টিয়ে ওইটাই করতে হয়। ঋতু পুজো যারা যারা করো তারা ঠিকই জানবা কী করে ঋতু পুজো। আমাদের 1 মাস ঋতু পুজো করতে হয়। আজকে মেয়ে পাতলো সংক্রান্তিতে, আবার আমরা অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে এই ঠাকুর বিসর্জন দেবো। ঋতু পুজো সংক্রান্তিতে বিসর্জন দেবো। তাই আজকে আমার ওই মেয়ে ওই কার্তিক পুজো করে নিয়ে তারপরে আবার ওদিকে মেজো মেয়ে এসেছিলো। মেজো মেয়ে এসে ওদিকে ভাত বসিয়ে দিল। দিদির দেরি হবে বলে মেজো মেয়ে ভাত বসালো, ডাল বসিয়ে দিল একদিকে, ভাত বসিয়ে দিল একদিকে, সবজি মবজি সব কেটে গুছিয়ে দিয়ে গেল। কুচি দিয়ে ও আবার বাড়িতেও তো রান্না করেনি, ও বাড়িতে চলে গেল রান্না করতে। বললো মা বাড়িতে রান্না করবো, মিন্টু খাবে, শ্বশুর শাশুড়ি আছে, ওরা খাবে, তার জন্য বাড়ি চলে গেল আবার, আর আসেনি। প্রসাদ পুজো দিয়ে প্রসাদটা আমার তাহলে প্রসাদ নিয়ে চলে যায় একবারে, ওরা খাবে, সবাইকে দিবি, তুই শ্বশুর শাশুড়ি আছে, সবাই আছে, দিবি। প্রসাদ নিয়ে চলে গেল, মেয়ে আবার স্কুলে যাবে। তারপর চলে গেলো, সবার সবার পুজোটা হয়ে গেল। তাই ঠাকুরমশাই পাচ্ছিল না, তোমরা জানো। তারপর ঠাকুরমশাই পেলো রাত্রিবেলা, সেই আমাদের মেয়ে যে কোম্পানিতে থাকে সেই কোম্পানিরই ঠাকুরমশাইকে দিয়ে তোমার হলো পুজো করালো। বলে কী করবে, পুজো করালো। তারপরে মেয়ে আবার এসে রান্না করতে গেল। দেখো কেমন, দেখো চরকান্ত থাকে এরকম বিপদ। দেখো রান্না করতে হতে ওই পুজো সেরে, কার্তিক পুজো সেরে ইতু পুজো করলো। ইতু পুজো করতে আমাদের আজ 1 ঘন্টা টাইম লাগে। ইতু পুজো করলো, ইতু পুজো করে মেয়ে আবার সেই রান্নায় ঢুকলো, রান্না করলো, ডালটা সোমবার দিল, আলু দিয়ে চিমনি বেগুন দিয়ে একটু তরকারি করলো। ওই দিয়ে সকাল সবাই ভাত খেলাম। আর সোয়াবিনটা করার টাইম পেলো না, বোনকে বললো বোন তুই সোয়াবিনটা কর। রিয়া সোয়াবিনটা করলো, আর ও তারপরে নিচে এসে গুটি গাটিয়ে ও ভাত খেয়ে এসে নিচে গুছি গাছে মেয়ে ডিউটিতে চলে গেল। কিচ্ছু করার নেই, কী করবো বলো, দেরি হয়ে গেছে অতিরিক্ত। আর একা একা মেয়ে কত করবে বলো। আজকে ইতু পুজো, আবার ওদিকে কার্তিক পুজো, ওদিকে আবার ঘরে রান্না, সবার আমি তো নড়তে পারছি না। উপরে আস্তে আস্তে দেখলাম বছরকার দিন মেয়ে পুজো করবে বাড়িতে, আর আমি শুয়ে থাকবো। ধরে উঠলাম, আস্তে আস্তে উঠে তখন হলো আমি ধরে গেলাম উপরে, গেলাম সিঁড়ি ধরে উপরে গেলাম, আর নামিনি। আর রিয়া তত সময় নিচে বিছানা তুলে নিচে ঘর সব পরিষ্কার করে ফেলেছে। ওদিকে কোথাও নিচে আবার এদিকে ওর বাবা রান্না বসালো, বড় মেজো মেয়ে তাড়াতাড়ি ওর বাবার জন্য। ও বাবা এপার চলে গেল, এপারে চলে গেল, কলকাতায় গেল না কল্যাণী গেল তাও বলতে পারবো না। আমি তখন উপরে ছিলাম, এপার আসলো তাড়াতাড়ি করে উঠে কেবল মুখটুক দিয়ে ঠাকুর মশাই বসে পায়খানায় ঢুকেছে, তখনই এপারে আসলো। এসে বেরিয়েই এপারে চলে গেল। আজকে আবার কলকাতাটা কল্যাণী, সেটা পরে তোমাদের বলবো, কোথায় গিয়েছে আসো তারপর বলবো। তারপর আমি নিচে এসে ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেয়ে শুয়েছিলাম। খুব শোলকা পড়ছিল, ব্যথার ওষুধই খেলাম, খেয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি। ঘুমের তো মেয়ে ডেকেই যাচ্ছে, ব্যথার ওষুধ খেয়ে শুয়েছি, উঠতে পারছি না। মেয়ে ডাকছিল, মেয়ে ওঠো মা ওঠো মা ওঠো। তা উঠে এখন এই ঠান্ডা করে সিদ্ধ করে একটু বসলাম। তারপর আমার মেয়ে বলবো তাড়াতাড়ি খেতে, একটু শুই গা। আবার চুলটা শুকিয়ে গেছে, তাকাতে পারছি না আমি, যেহেতু কাল থেকে ব্যথা ওষুধ খাচ্ছে, তাকাতে পারছি না। ইঞ্জেকশন দিয়েছি, এত ব্যথা ইঞ্জেকশন দিয়েছি, তাও কমছে না। এমন করে আমি খাট থেকে পড়ে গেছি, এমন বিপদ যেন করার না হয়।
আমার যে শত্রু তার জন্য এরকম বিপদ না হয়। আমার যে কি বিপদ আমার পড়ে গিয়ে আমার জানো না। পনির সয়াবিন ডাল ওগুলোই দাও। কি কি রান্না হয়েছে আজকে অনেক কিছু রান্না হয়েছে। সয়াবিনটা রান্না হয়েছে, আমি একদম শুকিয়ে ফেলেছে তো বাবা, ঝোল ঝোল একদম শুকনো করে ফেলেছে। ইমা তখন যে ঝোল ঝোল ছিল এখন তো কোনোদিন রান্না করেনি, প্রথম করলো, যা করছে তাই ভালো। এখানটাই দাও। দেখো সয়াবিন করেছে আমার মেয়ে, ছোট মেয়ে, আর বড় মেয়ে তো রান্না করে রেখে গেছে, টাইম পাইনি বলে। অনেক কিছু রান্না করেছে আজকে তো। দেখো এখানে ছিম আলু বেগুন তরকারি, আর এখানে হয়েছে ডাল, মুগ ডাল, আর ওখানে পনির। পনির দাও মা। আর এখানে করেছে দেখো পনিরের দিয়ে আলু দিয়ে ঝোল করেছে। পনিরের ঝোলটা দাও মা। বাবা পনিরগুলো কি বড় বড়, দুটো আছে এর মধ্যে। ঝোল দেবো না, হ্যাঁ থাক থাক, আর কিছু দেবো থাক। বাবাকে আবার ফোন করে নিস কোথায় আছে দেখিস, বলা যায় না কোথায় গেল, না কল্যাণী গেল বললো। তাহলে এবার তুমি খেয়ে নাও। আমি তাহলে ভাত টাতগুলো খেয়ে নিই। বিয়া তো চাটা খেয়ে নি। চলে এসেছে তেজ, এখন আসবে। নাচো তো দেখি, নাচো। তেজে চলে এসেছে, এখন নাচবে। এখন দেখো না, পিকু নাচো নাচো, দেখো আমাদের তেজে চলে এসেছে। তেজে নাচছে দেখো, এবার আমাদের পিকু নাচছে দেখো, এন্টারটেনমেন্ট দেখো এন্টারটেনমেন্ট। আমার বোনও দেখো নাচছে এখন, আমার সোনা নাচছে এখন। তাহলে এবার চাটা খেয়ে নাও। রিয়া আটা মাখলো, আটা মাখার আগে এখানে সমস্ত তরকারি ফ্রিজ থেকে বের করলো, বের করে করে সব জাল দিল। এখানে দেখো পনির, এখানে অল্প একটু করে চিমানো তরকারিটা এতটাই ভালো হয়েছিল, করেছিল সবই আমরা খেয়ে নিয়েছি। এক ইয়ে করেছিল, সব খেয়ে নিয়েছি, অল্পই আছে। এখানে দেখো ভাত রয়েছে কতগুলো, তার জন্য ভাবলাম ভাত খেতে ইচ্ছা করছে না। এখানে ডাল রয়েছে, ডাল, পনির তরকারি, তারপরে তোমার সোয়াবিন দেখো এখানে কতটা রয়েছে। টেবিলে গেলাম গরম বলে এখানে রেখে দিয়েছি। আর ও দেখো আটা মাখলো, মেখে রুটি করছে একা একাই। আরও আটা দাও, আটা বেশি করে দাও, তাহলে বেশি ভালো করে বেলা হবে না। আমার হাতে ব্যথা, আমি তো বেলতে পারছি না, আমি কিছু কাজই করতে পারছি না, কোনো কাজই করতে পারছি না আমি। তাই বলে বা তুই কর, আমি ডান হাতটা একটু ভালো আছে, ডান হাত দিয়ে উল্টাচ্ছি, ডান হাতটা একটু উল্টাই, হালকা হালকা যেটুকু পারছি করছি, হালকা হালকা। দেখো রুটিটাকে আমি বলি তুই কর, আমি রুটিটা উল্টাই। ছেলে মানুষ রুটি বেলতে পারে বলো, মেখেছে এটাই অনেক। আবার রুটি বেলা, রুটি করা, ওকে ওর বয়সে এ সমস্ত পারে না। আমরা ওই সমস্ত বয়সে রান্নাই করতে পারতাম না, তাও তো আমার মেয়েরা সব পারে। সত্যি আমি রান্না করতে পারতাম কত বয়সে, তোর বয়সে আমি রান্না করতে পারতাম না। মেশিন, সেলাই মেশিন করতাম কিন্তু রান্না করতাম না। এখন দেখো মামুনি তুই বাবা করে দেয়, আমি এটা ভাজি, যাওয়াই হবে করতে করতে। বড় মেয়ে চলে আসবে এখনই, বড় মেয়ে আসলে বড় মেয়ে করে নেবে রুটিটা। আমার তো পিঠের ব্যথা কমেনি, একটা ফোঁটা ব্যথা কমেনি, তার জন্য আমি ডান বা হাতে কোনো কিছু করতেও পারছি না, শুতে পর্যন্ত পারছি না। রাতে এত কষ্ট হচ্ছে শুতে, কি বলবো। ঠিক আছে বেলা না, শুধু এপাশ ওপাশ করছি, ব্যথা। হ্যাঁ ব্যথার জন্য আমি কাল নড়তে চড়তে পারছিলাম। বাহ সুন্দর বেলা হয়েছে, মেয়ে বেড়েছে। এটা আবার কি, এটা এরকম করে বেশি করে আমার মতো আটা নাও, আগে আগে গোল করে নাও। ফেটে যাচ্ছে কেন? এই জন্য ওরম হচ্ছে, পাশগুলো আগে ফেটে যাচ্ছে, যে যেরকম পাশগুলো ফেটে যাচ্ছে। পাঁচটা গোল করে নিলে পাঁচটা গোলই হবে। হ্যাঁ পাঁচটা ফেটে যাচ্ছে কেন? এই নিশনে রান্না করতে হবে, তার জন্য রুটি করে নিই। তোমার অসুবিধা হচ্ছে, দাও আমাকে দাও। কিছু অসুবিধা হচ্ছে না, যাও যাও চল যাও, বেলে বেশি করে ময়দা নাও, একটু আটা নাও, আটা নিয়ে বেলো। হ্যাঁ আগে গোল করে নাও, গোল করে নিলে তাহলে ফাটবে না, বুঝতে পারছো মা? এগুলোকে ভালো করে গোল, এরকম এরকম গোল করে নাও। এরকম নিচে দেখে দেখো 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 এমন করে গোল করে নাও, গোল করে দেখো 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 গোল রেখেছে না, এবার আর ফাটবে না। এরকম করে গোল করে নাও, বেশি করে আটা নাও, বেশি করে আটা নাও, আটা নিয়ে বেলো, দেখো খুব সুন্দর বেলা হবে। বেশি করে আটা নিয়ে বেলো মা। এরকম কাজ করলে পড়াশোনা হয়, ছেলে মেয়ের পরীক্ষার মধ্যে কোনো দিনই হয় না। দাও রুটিটা দিয়ে যাও। গোল করে নিচ্ছে না বলে ভালো হচ্ছে না, গোল করে নাও। হ্যাঁ গোল করে নেওয়া হচ্ছে, তাও হয়নি। দুটো দেখো একটুখানি, আমি তাকাতে পারছি না, কি বলবো তোমাদেরকে। তোমরা দেখলে বুঝতে পারবে বন্ধুরা যে আমার শরীরটা কতটা অসুস্থ। এই পাঁজরটা, আমার এই পাশের পাঁজরটা, পিঠ দিয়ে সামনে দিয়ে এত ব্যথা, এত ব্যথা, কাজতে তো পারছি না আমি। আর কি বলবো, নিঃশ্বাস নিতেও পারছি না। পা হাত না, আস্তে আস্তে দিন যত দিন যাচ্ছে
তাহলে কি এক্সো করলো জানি না। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত হাত নাড়াতে পারছি না, যত দিন যাচ্ছে তত হাত নাড়াতে পারছি না আমি। কি এক্সো করলো যে কি জানি, কাল কি এক্সো করালাম ওখানে আমি জানি না। ভুলভাল এক্সট্রা আমি দেখো ঝর্ণা কিচেনের রেসিপিগুলো ছাড়তে পারছি না, কদিন ধরে শরীর অসুস্থ না হওয়া পর্যন্ত আমি ছাড়তেও পারবো না। আমি রুটি করছি, সুস্থ হবে তারপরে শরীর ছাড়বো। ময়দা মেখেছি, সবাই মেকআপকে ময়দা বলে না। এই যে দেখো মেয়ে মেখেছে, দেখো কি পাগল মেয়ে একটা আমার। এই দেখো আমার বোন রাস্তায় গিয়েছিল, রাস থেকে কিনে এনেছে লেজুর এনেছে। ছেড়ে ছেড়ে হচ্ছে না মা, সতরা পাচ্ছি না। লেজুর কি কিনে এনেছি? ওই তো সোজা লেজুর হচ্ছে সোজা 10 টাকা একটু করে দাও। সোজা বাবা বোনো টুপি পড়ে গেছে, ঠান্ডা শীত পড়ছে বোনো বাইরে খুব। আমার লেজুর, আমার এটা লেজুর, এটা আমার লেজুর। তুমি আমার যেমন একটা লেজুর, তুমি আমার যেমন একটা লক্ষ্মী আমার লেজুর। গোপাল ছিল। দেখ নাচছে, দেখ 50 টাকা দাম নিল, ঢুকিয়ে দিয়েছে। না এগুলো এরকমই নাই, 50 টাকা নিয়ে খেলা নেই। সেরকম গাড়িটা কি কিনলাম 150 টাকা দাম বলেছিল, ওর দাম বলে 120 টাকা দিয়ে নিয়েছি। তোর হলো দাম ওরকমই, ও দামে রেখে দিয়েছি যত্ন করে। সুন্দর জামাটা আমাকে দিবি, আমি পরবো। কি দারুণ জামা, মাও পরেছে জিন্সের পরেছে, আমার সোনা পরেছে, আমার চুমকু পরেছে। লেজুর